আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চিকেন মশলা তৈরি করে দেখাবো, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে। কিন্তু স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের থেকে অনেক গুণ বেটার, ট্রাস্ট মি। তাই একবার হলো কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন। আর আমি কিন্তু খুব সহজভাবে করেছি। রেস্টুরেন্টে কিন্তু অনেক রকম সস, অনেক রকম মশলা ইউজ করে থাকে ওরা, কিন্তু আমি কিভাবে আপনারা খুব সহজে অল্প মশলা দিয়ে এই মজাদার চিকেন মশলাটা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। এখানে আমি চুলাইতে কড়াই দিয়ে দিলাম, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। 3 কোয়া রসুন কুচি করে দিয়েছি। আদা বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আসলে পরিমাণটা হচ্ছে আপনাদের উপর। রসুন বাটা দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ। পেঁয়াজ বাটা দিচ্ছি আমি এখানে। আর এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ কুচি ইউজ করছি না, আমি বাটাটা ইউজ করছি, কারণ গ্রেভিটা আপনার ঠিক হবে। এটাতে কিন্তু বাটাটাই যায়, তাই আপনারা অবশ্যই বাটা ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, একদম ভরে ভরে লবণ দিয়েছি। তারপর মশলাটা সামান্য কষিয়ে এই বাটা মশলাটা, তারপর চিকেনটা দিয়ে দিলাম। আমি যেহেতু এটা বাসায় রান্না করছি, তাই আমি সলিড হাড় সব কিছু মিক্স করে কিন্তু নিয়েছি। আর এটা কিন্তু সাইজটা কিন্তু হবে মিডিয়াম সাইজ করে কাটা, ছোটো না আবার বেশি বড় না, মিডিয়াম করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাড় মাংস মিক্স করে নেবেন। আর মেহমানদের জন্য হলো আপনারা সলিড মাংস এবং যে রান থাই এগুলো আছে ওইগুলোকে আপনারা মিডিয়াম সাইজ করে কেটে নেবেন। তারপর এখানে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিয়ে আমি কিন্তু এই মশলাতেই, এই বাটা মশলাতেই কিন্তু আমি চিকেনটা ভালোভাবে ভেজে নিব হালকা করে। দেখতে পাচ্ছেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এরপরে কিন্তু আমি অন্যান্য মশলাটা অ্যাড করব। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হচ্ছে। এটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্নাটা করছি, যার জন্য এটা আপনারা সেম টু সেম আমার সব কিছু ফলো করে যদি আপনারা রান্না করেন, ট্রাস্ট মি আপনাদেরটাও কিন্তু অনেক টেস্টি হবে, রেস্টুরেন্ট থেকে অনেক গুণ বেশি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হচ্ছে। আপনারা এটা ঢেকে দিবেন একটু নাড়াচাড়া করে। এভাবে করে করে কিন্তু চিকেনটা একদম ভালোভাবে কষিয়ে নেবেন বাটা মশলার সাথে। তারপরে এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করছি আমি এখানে। 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। এটা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়া ইউজ করব না আমি। ধনে গুঁড়া দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। আর আমার এখানে চিকেনের পরিমাণটা কিন্তু হাফ কেজির থেকেও কিছুটা পরিমাণ বেশি আছে। পরিমাণটা আসলে একটু বেশি হাফ কেজির থেকে। সেটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, আপনাদেরও যতটুকু প্রয়োজন হবে। এবার আমি মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়ার সাথে ভালোভাবে চিকেনটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে করছি। আপনার ধাপে ধাপে যদি সব কিছু প্রসেসিংটা সেম টু সেম করেন, তাহলে কিন্তু আপনাদের চিকেনটাও কিন্তু অনেক টেস্টি হবে। কষানোর উপর নির্ভর করে রান্নার টেস্টটা অনেকটা পরিমাণ। সয়া সস দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। টমেটো সস দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। চিলি সস দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। এটা আমার হোমমেড চিলি সস। আপনারা চাইলে দোকানের যে চিলি সসটা পাওয়া যায় গ্রিন চিলি সস, সেটা ইউজ করতে পারেন। আর ঝালের স্বাদ বুঝে কিন্তু পরিমাণটা দিবেন, কারণ এটা আবার অতিরিক্ত ঝাল হলে ভালো লাগবে না। এই মশলাটা, চিকেন মশলাটা দিয়ে আমি এবার আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন এবার আমি ঢাকনাটা দিয়ে দিব। দেখুন অনেকটা পরিমাণ কিন্তু আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি গ্রেভির জন্য পানিটা দিচ্ছি, আর মাংসটা যেন কুক হয়ে যায় ভালোভাবে সে অনুযায়ী আমি পানিটা দিচ্ছি। অতিরিক্ত পানি দিব না, অল্প পরিমাণ পানি দিয়েছি, ও তাতেই কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন লাস্টে আমি যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে 90%, তখন আমি এখানে গরম মশলা দিয়েছি আধা চা চামচের মতো। তারপর এখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজ কাঁচামরিচ 4 কোনা করে আমি কেটে, দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই লাস্টে দিবেন, তাহলে কিন্তু এটা আপনার নরম হবে না, এটা ক্রাঞ্চিনেসটা থাকবে আর কালারটাও নষ্ট হবে না। তারপর এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ারকে আমি 1 চা চামচ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম, যেন গ্রেভিটা একটু ঠিক হয়। যেহেতু এটা মশলা, এটা কিন্তু একটু ঘন ঠিক থাকবে, গ্রেভিটা মাখা মাখা। ওই জন্য দেখুন আমার চিকেন মশলার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে।
দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এখানে আধা চা চামচ পরিমাণ চিনিও দিয়েছিলাম, সেটা হয়তো বা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। চিনিটা স্বাদে ব্যালেন্স করে তারপর ধনেপাতা দিয়ে আমার যেহেতু ভালো লাগে যার জন্যই দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, ভালো একটা ফ্লেভার আসে যার জন্যই দেওয়া। দিয়ে এবার আরেকটু রেখে 1-2 মিনিট রেখে কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন আমার চিকেন মশলার ফাইনাল লুক দেখতে যেমন হয়েছে, মশলা করে খেতেও তেমন হয়েছে। তাই একবার হলেও কিন্তু আপনারা রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। দেখেই কিন্তু বুঝতে পেরেছেন এখানে আহামরি কোনো কিছুই আমি ইউজ করিনি। এক্সট্রা খুবই সহজ, বাসায় থাকে সবসময় রান্নার জন্য অ্যাভেলেবেল যেই মশলাগুলো, সেইগুলো দিয়ে কিন্তু এই মজাদার চিকেনটি রান্না করেছি। তাই আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।